মালয়েশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত ও দক্ষিণ চীন সাগরে অন্তর্গত একটি দ্বীপ, যেটা হলো তিওমান আইল্যান্ড। বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে অন্যতম একটি হলো এই তিওমান আইল্যান্ড। সামুদ্রিক উদ্যানের বৃহত্তম দ্বীপ হিসেবে তিওমান আইল্যান্ড ডাইভার ও স্নোরকেলারদের মধ্যে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। তিওমানে ডাইভিং আপনাকে হয়তো এই বিরল তিমি কিংবা হাঙ্গর দেখার সুযোগও হয়ে যেতে পারে। গভীর সমুদ্রে যে ডাইভিং করতে হলে এর জন্য ট্রেনিং অত্যাবশ্যকীয়। তো ভিউয়ার্স, চলে আসি স্নোরকেলিং প্রসঙ্গে। এই ফার্স্ট টাইম আমরা স্নোরকেলিং করেছি। তিওমানে আমরা ছিলাম 4 দিন 3 রাত। প্রথম দিনে রিসেপশন ডেস্ক থেকে চাবি নিয়ে রুমে প্রবেশ করে কিছুটা ফ্রেশ হয়ে চলে এলাম। তো আমরা চারদিক ঘুরতে থাকলাম। বেশ সুন্দর আইল্যান্ড। তখন ছিল জোয়ারের সময়। তো কিছুক্ষণ পরে স্নোরকেলিং করবো বলে স্নোরকেলিং মাস্ক ওখানে ভাড়াতেই পাওয়া যায় 4 ঘন্টায় 10 রিঙ্গিট। তো আমরা 4 জন 4টা স্নোরকেলিং মাস্ক নিয়ে চলে এলাম। আর তিওমানে একদম তখন ছিল জোয়ারের সময় কাছাকাছিতে, যেহেতু আমরা ফার্স্ট টাইম প্র্যাকটিস করছি। কিছুটা তো সমস্যা ছিলই, যেহেতু এই প্রথমবার স্নোরকেলিং করব। তো ওভাবে আস্তে আস্তে চেষ্টা করে কিছুটা হয়তো জল খেয়েও ফেলেছি, নাকেও জল ঢুকে গিয়েছে। তারপরও 1 বার 2 বার 3 বার ওভাবে, যদিও ভালো সাঁতারও জানি না। তো এই স্নোরকেল করতে বেশ ভালো লেগেছে। আমার হাজব্যান্ড ও ছেলেরা ওরা ভালো সাঁতার জানে। তো ওদের দেখে আমিও একটু একটু করে এগোতে থাকলাম। জলের নিচে এত সুন্দর, উফ, দেখলে একবার দেখে যখন আমার আনন্দ লেগেছে, তাই সেকেন্ডবার আবার চেষ্টা করেছি। এভাবে করতে করতে স্নোরকেলিং বেশ ভালো লেগেছে। দেখতে দেখতে 3-4 ঘন্টা কেটে গেল। তো আমরা উঠে এলাম, আর আমার যেন চোখে ভাসতে থাকলো কিভাবে একটা স্নোরকেল মাস্ক দিয়ে জলের নিচে জীবন দেখে এলাম। উফ, কি সুন্দর, যেটা স্নোরকেলিং না করলে হয়তো বুঝতে পারতাম না। তো ভিউয়ার্স, যারা স্নোরকেলিং করতে পছন্দ করেন তারা তিওমান আইল্যান্ড থেকে ডিফারেন্ট ডেস্টিনেশনে গিয়ে স্নোরকেলিং করতে পারেন। এই জন্য রয়েছে বোট সার্ভিস, যেখানে আপনাকে স্নোরকেলিং ট্রিপে নিয়ে যাওয়া হবে। তো আমরা তিওমান আইল্যান্ডে পৌঁছার 3য় দিনে গিয়েছিলাম স্নোরকেলিং ট্রিপে, যেখানে আমাদের নিয়ে যাওয়া হবে 5টি জায়গায়। 5টি জায়গার মধ্যে 4টে হলো স্নোরকেলিং করার জন্য, ও একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে লাঞ্চের জন্য। আর প্রতিটা জায়গায় সময় বেঁধে দেওয়া হলো 40 মিনিট করে। তো ভিউয়ার্স, প্রথমে গিয়েছিলাম হোয়াইট স্যান্ড বিচে, খুবই সুন্দর।
হোয়াইট স্যান্ড বিচ থেকে চলে এলাম কোরাল বিচে। উফ, সেটা আরও অপূর্ব, একটা থেকে একটা সুন্দর। তো ভিউয়ার্স, দুটো জায়গায় আমাদের স্নোরকেলিং করা হলো, কিন্তু ছিল না কোনো ওয়াটারপ্রুফ ক্যামেরা। মনে মনে ভাবতে থাকলাম জলের নিচে এত সুন্দর লুকায়িত দৃশ্য দেখে এলাম, কিন্তু একটাও ছবি তোলা হয়নি। ভেতরে ভেতরে ছবি তোলার একটা সুপ্ত বাসনা তৈরি হতে থাকলো। তো ভিউয়ার্স, দুটো জায়গায় আমাদের স্নোরকেলিং টাইম শেষ হয়ে এলে চলে এলাম থার্ড ডেস্টিনেশনে। ওটা ছিল তেকেক ভিলেজ, যেখানে রয়েছে ডিউটি ফ্রি শপ। তো আমরা খুঁজতে থাকলাম, যদি ভাগ্যক্রমে পেয়ে যায় একটি ওয়াটারপ্রুফ মোবাইল কভার। তো ভিউয়ার্স, লাকিলি পেয়েও গেলাম, যেখানে ছিল শুধুমাত্র একটি মোবাইল ওয়াটারপ্রুফ কভার। তো সেটা নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এরপরে আমাদের নিয়ে যাওয়া হলো মেরিন পার্ক, রিঙ্গিস আইল্যান্ড। তো ভিউয়ার্স, ওখানে স্নোরকেলিং করার সময় চেষ্টা করেছি আন্ডার ওয়াটার বিউটি ক্যাপচার করতে, যদিও খানিকটা কঠিন ছিল। ভিউয়ার্স, আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স স্নোরকেলিং এই ভিডিওতে শেয়ার করেছি। আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।